হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আমার প্রত্যেকটা ভিডিওই নতুন থাকে। যাই হোক, আমি আজকে আপনাদের লগে একটা ভিডিও শেয়ার করবো, যে ভিডিওটা থাকবে হচ্ছে যে আমার হাজব্যান্ডের নিউ ফোন কেনা নিয়ে। তো ও অনেক দিন ধরেই একটা ফোন কিনতে চাইছে। তো আজকে আমরা যাবো ফোন কিনতে। আর কি ফোন কিনবো সেটা অবশ্যই ব্লগে চোখ রাখেন, পুরোটা ব্লগ দেখলেই বুঝতে পারবেন যে কি ফোন কিনছে আসলে। সাথে আমার ননাসের ছেলেও একটা ফোন কিনবে, তো আমরা ভাবলাম যেহেতু ও ফোন কিনবে তাই যাই, দুইটা ফোন একসাথে কিনলে ডিসকাউন্টও পেতে পারি, তাই জন্য আর কি একসাথে যাওয়া। আর আমরা চলে যাচ্ছিলাম যমুনা ফিউচার পার্কে। অলমোস্ট আমাদের অনেক লেট হয়ে গেছিলো, আর ওদিন আমার বাসায় গেস্ট আসবে রাতে, আর আমার সকালবেলা আমরা দেরি করে গেছি, আস্তে আস্তে লেট হবে আমি বুঝতে পারছি। তারপরও ওরা আমারে জোর করছে তাই আমি গেছি। তারপরে আইসা তো পুরো বাসটা আমিই খাইছি। যাই হোক, বাসটা খাওয়ার মূল কারণ হচ্ছে যে কেউ গেস্ট আসলে এমনি বাসায় অনেক কাজ থাকে, অনেক রান্না বান্না থাকে, ঘর গুছানো সহ অনেক ডেকোরেশনের ব্যাপার স্যাপার থাকে, তার মধ্যে এরা একটা আজগবি কাজ জুড়াইছে। যাই হোক, কিছু বলার নাই। তারপরও যাইয়া এরা যদি ফোন কিনতো তাইলেও মনটা একটু বুঝ দিতে পারতাম। যাই হোক, তারপরে আমরা চলে যাচ্ছিলাম, আর অলমোস্ট আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কে। আর আস্তে আস্তে আমাদের প্রায় আধা ঘন্টা বেশি লাগছে। সিএনজি লোকটা এত বেশি জোরে সিএনজি চালাইছে, আমরা তো প্রতি কদমে কদমে ভয় পাইছি। আর বলতেছে, আফা এত ভয় পান কিসের জন্যে? অনেকে তো চায় আরো জোরে যাইতে। আমি কি ভাই, আমাকে বাচ্চা কাচ্চা আছে, আমাকে কলিজায় ভয় আছে। আর তা নিজেরা মরি মরি, বাচ্চা কাচ্চা নিয়ে তো ওটা অন্যরকম ব্যাপার স্যাপার। একটু আস্তে হয়ে শুয়ে চালানা তো তারা নাই। তারপরে গেছি, যাওয়ার পরে হচ্ছে যে যমুনা ফিউচার পার্কে এসে পৌঁছলাম। আর এসে যা দেখলাম, আমি প্রথমে ভাবছি যে বাচ্চাকে একটু ওই যমুনা ফিউচার পার্কে আগে অনেক খেলার জিনিসপত্র ছিল না, আর ওরাল কোস্টার নাকি এইসব ছিল। যাই হোক, আমার কথা অনেক ভুল থাকতে পারে। তো ওইগুলা ছিল না। আমি এসে তো পুরো অবাক হয়ে গেছি, কারণ আমি অনেক আগে গেছিলাম যমুনা ফিউচার পার্কে, সচরাচর আর যাওয়া হয় না। এরপরে এই গেলাম, আর যাই দেখি কিচ্ছু নাই বাচ্চাদের খেলার মতো, সব উঠে এনেছে, একটা কিচ্ছু নাই সামান্য। তারপরে আমরা ঢুকলাম, ঢুকার পরে একটু ওই লাইটিং গাছটা দেখে আমার ছেলে মেয়ে অনেক ভালো লাগছে, তো ওরা ওইখানে কয়েকটা ছবি টবি তুললো। তারপরে সারা মার্কেট এরা ঘুরছে, অ্যাপ্লেক্সেও ঘুরছে, সব মোবাইলগুলোতে ঘুরছে, কিন্তু ওদের মোবাইল কেনা হয় নাই। ওদের মোবাইল পছন্দই হয় না, দামে মেলে না, যেটা পছন্দ হয় সেটার দাম বেশি আনতেন। আর তারপরে হচ্ছে যে আমরা কিছু খেলাম। খাওয়ার পরে আরও কয়েকটা দোকান ঘুরছে, ঘোরার পরে একটা দোকান থেকে একটা ফোন কিনছি, তাও আমাদেরটা কিনছি, ওর আমার ননাসের ছেলেটা কেনা হয় নাই, কারণ ওর পছন্দ হয় নাই, দাম অনেক বেশি হয়ে যায় এখানে, তাই কিনতে পারে নাই। তারপরে ও তো চলে আসছে, ওর মন টন খারাপ। পরে আমি একটা সেকেন্ড বসিনি, আমি সব কাজ শেষ করছি, সব রান্নাবান্না শেষ করছি, যার কারণে আমি একটু ভিডিও করতে পারি নাই, নাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতাম না। যাই হোক, তো ওই ভিডিও করতে পারি নাই, নেক্সট আবার আরেকদিন করে দেবো, সমস্যা নাই। তারপর ও আবার বসুন্ধরা থেকে ফোন নিছে, এই তো। আর আমাদের ফোনটা এখানে শো করে দিব, দেখে নিন। আর আমার সচরাচর কখনোই ফোনের পিছনে এত টাকা খরচ করতে ইচ্ছা করে না। এটা তো দরকার ছিল আমাদের দোকানের জন্য, এই জন্য কিনছে, আমার হাজব্যান্ডের প্রয়োজন ছিল। আর আমিও যেহেতু টুপিটাকি ঘুরতে টুরতে গেলে ভিডিও ছবি টবি তুলে, তাই আর কি কেনা। না হয় আমি এত টাকা ব্যয় করতাম না একটা ফোনের পিছনে। এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই। চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন প্লিজ।